সাকিবিয়ানরা ইয়েস 50 কোটিতে পা রাখলো শাকিব খানের বরবাদ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভাবা যায় ভাবা যায় ভাবা যায় মাত্র 18 দিনে বাংলাদেশের বাংলা সিনেমা 50 কোটি টাকার বিজনেস করেছে। কোনোদিন কল্পনা করেছিলেন বাংলাদেশের বাংলা সিনেমা মাত্র 18 দিনে 50 কোটি টাকা বিজনেস করবে? আমার মনে হয় আপনারা কেউ কল্পনা করেন নাই, আমি নিজেও করি নাই। আর সেই অসম্ভব কাজটাই করে দেখিয়েছে শাকিব খানের ঈদের সিনেমা বরবাদ। মাত্র 18 দিনে 50 কোটি টাকার টিকিট বিক্রি করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করতে পারি মিনিমাম 70 থেকে 80 কোটির ক্লাবে নিশ্চিতভাবেই ছবিটা পৌঁছে যাবে। দেশের বাইরেও ছবিটা যাত্রা শুরু করেছে, সেখান থেকেও ভালোভাবেই কালেকশন করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, গতকালকে রাতে প্রযোজক দাবি করেছেন হল মালিকরা তাকে সঠিক তথ্য দিচ্ছে না। হল মালিকরা তাকে সঠিক তথ্য দিচ্ছে না। সেই সঠিক তথ্য না দেওয়ার পরেও, মানে হলে যদি বিক্রি হয় ধরেন 5 টাকা, হল মালিক প্রযোজককে জানাচ্ছে 1.5 টাকা বা 2 টাকা, 3 টাকায় মেরে দিচ্ছে। ওই 3 টাকার হিসেব না দেওয়ার পরেও ওই 2 টাকার হিসেবেই 50 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। আর যদি ওই 3 টাকা সহ বিক্রির হিসাবটা, সঠিক হিসাবটা আসতো, তাহলে এতদিনে মানে কি বলবো, আপনারা হয়তো অমূলক বলতে পারেন, বাট আমি যেটা বলবো 100 কোটির ক্লাবে পৌঁছে যেত। অসম্ভব কিছু না, অসম্ভব কিছুই না। 100 কোটির ক্লাবে ছবিটা পৌঁছে যেত যদি হল মালিকরা সঠিক হিসেব দিত। বাট তারপরেও বরবাদ যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে শুক্রবার, আশা করি আজকেও ব্যবসাটা আবার জাম করবে 19তম দিনে এসে, এবং বেশ ভালো একটা কালেকশন আজকের দিনেও হবে। সো বরবাদ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যে সিনেমার ব্যবসা আছে, দর্শকরা যে ছবি দেখতে চায় এবং এখানেও যে বড় একটা মার্কেট আছে, এর প্রমাণ কিন্তু এবার বরবাদ দিয়ে দিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রত্যেকটা হলে যদি টিকেটিং সিস্টেম করা যায়, প্রত্যেকটা টিকিটের যদি স্বচ্ছ হিসেব থাকে, প্রযোজক যদি সঠিক হিসেবটা পায়, তাহলে কিন্তু আমাদের এখানে মার্কেটটা বড় আছে। এখানে ছবি বানিয়ে লাভ করাও সম্ভব, হল মালিকেরও লাভ করা সম্ভব, প্রযোজকেরও লাভ করা সম্ভব। কিন্তু এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, টিকিট বিক্রির হিসেবটাকে স্বচ্ছ করতে হবে। টিকিট বিক্রির হিসেব যদি স্বচ্ছ করা না যায়, তাহলে কিছুই হবে না, আসলে কিছুই হবে না। কারণ ওই যে চোরের দল আছে, হল মালিকদের একাংশ, তারা সঠিক হিসেব দিতে চায় না। এই করে তো আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে, তাই না? এরা যদি সঠিক হিসেব দিত, প্রযোজক যদি লাভবান হতো, তাহলে নিশ্চয়ই প্রযোজক একটার জায়গায় 5টা ছবি বানাতো, 5টার জায়গায় 10টা ছবি বানাতো। সবাই তো চায় লাভ করতে, কে চায় লস করতে? ভাই, পকেটের টাকা খরচ করে কে লস করতে চায় আমাকে বলতে পারেন? কেউই করতে চায় না। সো হল মালিকদেরকে বলবো, ভাই আপনারা একটু স্বচ্ছ হন। হলগুলো তো বন্ধ হতে হতে এমনিতেই বন্ধ হয়ে গেছে। আপনাদের যদি ব্যবসা করার ইচ্ছা না থাকে, একেবারে বন্ধ করে দেন, কিন্তু তারপরও প্রযোজককে ঠকাবেন না। একজন প্রযোজক যদি রিটার্নটাও ফেরত পায়, মানে যে টাকা ইনভেস্ট করছে সেই টাকাটাও যদি ফেরত পায়, ভবিষ্যতে তিনি ইনভেস্ট করার জন্য আবার উৎসাহী হবেন। সো আপনাদের কাছে অনুরোধ করবো, প্লিজ 6-9 করবেন না, সঠিক হিসাবটা দিন প্রযোজককে। ভিউয়ার্স, 50 কোটি টাকার ক্লাবে পৌঁছে গেল শাকিব খানের বরবাদ। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।